ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাষ্ট্রপতি পদ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরই মধ্যে দলীয় ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, নতুন সরকারের অধীনে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি আলোচনায় আছেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষা অনুযায়ী খন্দকার মোশাররফ হোসেনের নামই তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং তুলনামূলকভাবে কম বিতর্কিত অবস্থান তাকে এ আলোচনায় এগিয়ে রেখেছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি 209টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে এগিয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি চলার পাশাপাশি রাষ্ট্রপতি পদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। দলীয় নীতি নির্ধারণী পর্যায়ে এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন এমন ইঙ্গিত তিনি পূর্বে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সে হিসেবে 2028 সালের এপ্রিল পর্যন্ত তার দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। 2023 সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং অতীতে জ্বালানি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক পটভূমিও তাকে আলাদা অবস্থানে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মহান মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থান করেও বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তার ভূমিকার কথাও উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে নজরুল ইসলাম খান দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নেতৃত্বের আস্থাভাজন হিসাবে পরিচিতি পেয়েছেন। তবে দলীয় অভ্যন্তরে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও রয়েছে বলে সূত্র জানিয়েছে।